আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কি করি আর আমার মেয়ে মাদ্রাসায় যায় সেটাই শেয়ার করব। সকাল ৭টা বাজে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে, অনেক সময় টয়লেট-ময়লেট করিয়ে আর ফ্রেশ করিয়ে মাদ্রাসায় নিয়ে যাই। সকালে নাস্তা খেতে চায় না, এর জন্য ওকে জোর করি না। তারপরে ওকে যেহেতু ৮টায় ক্লাস, বাসায় এসে ক্লাসে দিয়ে তারপর ওর জন্য নাস্তা বানাই এবং আমাদের বাসার সবার জন্য নাস্তা বানিয়ে আমরা সবাই নাস্তা খাই। তখন নাস্তা বানানোর পাশাপাশি আমি সকালে দুপুরের রান্নাও শেষ করে ফেলি, কারণ ওর বাবা সকাল দিক দিয়ে কাজে যাওয়ার সময় দুপুরের খাবারটা নিয়ে যায়। তো চুলায় আমি দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ এবং কহি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে ভাজি করছি। আর দেখা যায় যে একসাথে রান্না নাস্তা একটু মাঝে, মাঝে ভেজাল লাগে, কিন্তু দেখা যায় যে অনেক সময় রিল্যাক্স ফিলও হয় যে না থাক, কোনো টেনশনের ব্যাপার নেই। আমি ৯:৫০ এ বাসা থেকে বের হয়ে যাই। ওর ১০টার দিকে টিফিন দেয় ১০ মিনিট। তো ১০ মিনিট সময় লাগে আমার বাসা থেকে যেতে। এর জন্য ঝটপট নাস্তা নিয়ে, হালুয়া রুটি নিয়ে রওনা হয়েছি মাদ্রাসায় যাওয়ার জন্য। মাদ্রাসায় যেতে, যেতে ১০টা বেজে গিয়েছে। তারপরে ওকে নাস্তা খাওয়ায়ে বাসায় এসে মাছগুলা ভেজে নিয়েছি। দুপুরে মাছ ভাজা, ডাল এবং ভাজি এইগুলাই করেছিলাম। তারপর বাসার কাজ শুরু করে দিই। বাসায় যে ওয়ালগুলা থাকে সেগুলাতে দেখা যায় যে ধুলা পড়ে যায়, তো ওগুলা ঝেড়ে ফার্নিচার মুছে, দেন থাইগুলা মুছি, গ্রিলগুলা মুছে, তারপরে খাটের যে চাদর, বিছানার চাদর সেগুলা ঝেড়ে এক রুমেরটা এক রুমের সময় করি। একসাথে সবগুলা করি না। এক রুম পরিষ্কার হলে তারপরে আরেক রুম করি। যখন সব রুমের ময়লাগুলা একসাথে জড়ো করব তখন দেখবেন অনেকগুলো ময়লা বের হয়। তো সবগুলো রুম পরিষ্কার করা শেষ। তারপর কাপড়গুলা ভাঁজ করে গুছিয়ে রেখে পাকঘরের যে কাজগুলা আছে সেগুলা শেষ করব। পাকঘরটাকে ক্লিন করব। তো হুইল পাউডার দিয়ে সুন্দর করে ক্লিন করছি। আমি দেখা যায় যে মাসে ২ বার আপনার হারপিক দিয়ে করি। আর এমনি দেখা যায় যে হুইল পাউডার দিয়ে পাকঘর বেশিরভাগ পরিষ্কার করা হয়। ক্লিন করা শেষ। এখন বাজে ১১:৩০। এখন ভাত খাবো। আমি একটু ডায়েট করি। এর জন্য আমি একবেলা ভাত খাই, তাও 11:30-12টার দিকে খেয়ে আমার মেয়েকে আনতে যাব। খাওয়া-দাওয়া শেষ করে মেয়েকে আনতে যাচ্ছি। এটা হচ্ছে ১২টা বাজে ওর ছুটি হয়ে যায়। তো ১২টার দিকে ওকে এনে ১২টা থেকে ২টা পর্যন্ত গোসল, ওয়াশরুম ধোয়া, কাপড় ধোয়া সব কিছু করে ২টার দিকে নামাজ পড়ে ২:০০ বাজে মেয়েকে ঘুম পাড়িয়ে যাব পড়াতে। পড়াই আমি ৩টার দিকে। ৩টা বাজে এখানে ২ ঘন্টা পড়িয়ে তারপরে যাব বাসায়। বাসায় যাব আর মাঝখানে ওকে লেখা দিয়ে আমি একটু তসবিহ পড়ি, কিছু দোয়া। তারপরে আসরের নামাজ পড়ি বাসায় যেয়ে ৫টার দিকে। তারপরে মেয়েকে কিছু নাস্তা দিই। অনেক সময় দেখা যায় দোকান থেকে কিছু কিনে নিয়ে যাই। আবার ঘরে যে ফল-টল থাকে সেগুলো দিই। বিকেলে অন্য কিছু নাস্তা আর বানাই না, সময় পাই না। তারপরে ৫:৩০ থেকে ৬:৩০ পর্যন্ত স্টুডেন্ট পড়ে বাসায় ১ ঘন্টা। তারপরে সন্ধ্যার আজান দিলেই যাই মেয়েকে নিয়ে মাদ্রাসায়। আবার বাসায় এসে আবার ঘর-দুয়ার সব পরিষ্কার করে রান্না বসিয়ে দিই। এগুলো করতে, করতে আর মাগরিবের নামাজ পড়ার সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ডাল রান্না করেছিলাম এর জন্য ভাত, আলু ভর্তা, আমরা বসা ভাত খাই। আর আলুগুলা পরে দিলে দেখা যায় যে উপরে আলুগুলা থাকে, ভাতের নিচে আর যায় না। তারপর ডিম ভাজছি সবার জন্য। তারপর আলু ভর্তার জন্য কিছু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ ভেজানো হয়ে গিয়েছে। একটু পরে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। দেখতে পাচ্ছেন ভাতগুলা কত ঝরঝরে হয়েছে। আলুগুলা উঠিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে সুন্দর করে চটকিয়ে ভর্তা বানাবো। গরম দেখে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম। এই ভর্তা হয়ে গিয়েছে। তারপরে এশার নামাজ পড়তে, পড়তে আর রাত ৯টা বাজে ভাত খেয়ে এশার নামাজ পড়তে, পড়তে আমাদের দেখা যায় যে ১০টা বেজে যায়। ১০টার পরে মেয়েকে পড়াই ১ ঘন্টা। তারপরে ১১টার দিকে একটু স্কিন কেয়ার করি।